আতপ চালের গুঁড়ি দিয়ে সবচেয়ে সেরা স্বাদের নরম তুলতুলে দুধপুলি পিঠে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিঠে বানানোর জন্য প্রথমেই আমি একটা হাঁড়িতে 3 মগ জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এখানে 3 মগ আটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, 1 মগ আটা নিলে 1 মগ জল বসিয়ে দেবেন, বা একটা গ্লাসের 1 গ্লাস আটা নিলে 1 গ্লাস জল চাপিয়ে দেবেন। বাটির মাপ করলে 1 বাটি আটা 1 বাটি জল। এরপরে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, আমি 3 মগ আটা দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আটাটা দেখুন এভাবে মেখে নিয়েছি। ফুটন্ত জলে আটা দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিলে খুবই নরম, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে করলে খুবই পিঠেটা নরম হয়। তো অবশ্যই প্রথমেই আপনারা এভাবে আটাটা মেখে নেবেন, তাহলেই নরম নরম পিঠে তৈরি হবে। এরপর আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। একটু ভাপটা কমে গেলেই হাত ছোঁয়া গরম থাকবে, এই সময় আটাটা ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে আটাটা মাখতে হবে। আটাটা দেখুন ঠান্ডা হয়ে গেলে আটা শক্ত হয়ে যায়, তো একটু গরম থাকতে থাকতেই আটাটা মেখে নিতে হবে। ঠান্ডা জলে হাত ডুবিয়ে ডুবিয়ে আটাটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই আটা মাখাটা খুবই নরম হবে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আতপ চালের আটা মাখা একটু হাতে জড়িয়ে যায়, আপনারা ঠান্ডা জলে হাত ডুবিয়ে এভাবে লেচিগুলো কেটে নেবেন। এভাবে পিঠে করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখুন এইভাবে ঠান্ডা জলে হাত ডুবিয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে, তাহলে হাতে আর জড়াবে না। এরপর একটা একটা করে নিয়ে হাতে করে নিয়ে এভাবে গোল গোল পাকিয়ে নিতে হবে। খুব ভালো করে এভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে বানালে সবাই আপনার প্রশংসা করবে আর জানতে চাইবে যে কিভাবে এই পিঠে বানিয়েছেন। এভাবে আমি সমস্ত গোল গোল পাকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2টো নারকেল ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি ভেতরের পুরটার জন্য নারকেল ভেঙে নিলাম। এরপরে 4টা নারকেলকে আমি কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হয়ে গেলে আমি নারকেলটার ঝাই বানিয়ে নেব। ঝাই বানানোর জন্য আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। অল্প করে দিচ্ছি লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এরপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। নারকেল ঝাই অল্প করে খেজুর গুড় মিশিয়ে নিলে নারকেলের ঝাইটাও খেতে খুব টেস্টি হয়। দেখুন অল্প করে নারকেলের গুড় দিয়ে ঝাইটা বানিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে একটা করে লেচি নিয়ে একটু হাতে করে এভাবে গোল পাকিয়ে নিয়ে হাতের সাহায্যে চিপে চিপে এরকম করে মোড়কটা বানিয়ে নিতে হবে। দেখুন আঙুলের প্রেসার দিয়ে দিয়ে আমি এই মোড়কটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট, কতটা নরম হয়েছে। এভাবে করলে একটা পিঠেও ভাঙবে না। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে 2টো মুখকে ধরে এভাবে চিপে দিতে হবে। এভাবে খুব ভালো করে চিপে দিলে একটুও নারকেলও বেরিয়ে যাবে না। খুব ভালো করে মুখটা মুড়ে দিয়ে আমি এখানে নকশাটা করে নেব। আপনারা আপনাদের মতো নকশা করে নেবেন বা শেপ দিয়ে নেবেন। তো এইভাবে নকশা করে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। এই পিঠে দেখতেও যত সুন্দর লাগে খেতেও ততটাই সুন্দর। দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে নকশাগুলো দিয়ে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করলে পিঠে দেখতে খুবই সুন্দর হয়। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন বা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। দেখুন পিঠেগুলো দেখতেও যত সুন্দর আর খেতেও ততটাই অসাধারণ স্বাদের হয়। এরপর আমি একটা পাতিতে করে
দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে স্টিমারে বা ছিদ্রযুক্ত যে থালা থাকে তাতেও করে নিতে পারেন। তো পাতিতে করলেও খুব সুন্দর হয় সেদ্ধ। তো আমি এটা পাতিতে করেই করে নিচ্ছি। অনেকগুলো পিঠে দিয়ে নিয়েছি পাতিতে, এরপর একটা হাঁড়িতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে হাঁড়ির মুখের ওপর পাতিটা বসিয়ে দেবো। এরপর একটা থালা ঢাকা দিয়ে নিচ্ছি। থালাটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই আমাদের সেদ্ধ পিঠা রেডি। দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপর আস্তে আস্তে করে হাতে করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই সেদ্ধ পিঠে গুড় দিয়েও খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা নরম হয়েছে, একটা পিঠেও ভেঙে যায়নি এবং কত সুন্দরভাবে হয়েছে। তো এখানে আপনি এটা সেদ্ধ গুড় দিয়েও খেতে পারেন আর দুধ দিয়েও ফুটিয়ে খেতে পারেন। তো আমি সেদ্ধ পিঠেটা আবার আমি দুধে ফুটিয়ে নেব। তো আমি একটা পাত্রে বসিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি এলাচ, 3-4টা এলাচ দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য, আপনারা আপনাদের মতো মিষ্টিটা দিয়ে নেবেন। তো দুধটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো পিঠে। পিঠেটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। পিঠেটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে মিশিয়ে দিচ্ছি খেজুর গুড়। ফুটন্ত অবস্থায় গুড় দিয়ে দিলে অনেক সময় দুধ কেটে যায়। তো আমি ঠান্ডা করে গুড়টা মিশিয়ে নিয়েছি, তারপরে আমি এটা একবার ফুটিয়ে নেব। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। তাহলে আমাদের দুধ পিঠে রেডি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।